নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শকরা। আজ প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের দিনে আমি আপনাদের কাছে কিছু বার্তা দেব। সেটা হচ্ছে, আজ প্রজাতন্ত্র দিবস। আজকের দিনে ভারতের সংবিধান রচিত হয়েছিল, স্বাধীন ভারতের সংবিধান। এই সংবিধান আমাদের নাগরিকের ঐতিহ্য, আমাদের নাগরিকের আবেগ, গর্ব, এই নাগরিকের আমাদের স্বাধীনতার প্রতীক এই সংবিধান। ভারতীয় সংবিধানকে রক্ষা করা, ভারতীয় সংবিধান মেনে চলা আমাদের নাগরিকের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের মধ্যে বলা রয়েছে যে ভারত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, সমাজতান্ত্রিক নাগরিকত্ব একটি দেশ। আর আমাদের প্রত্যেক নাগরিকের উচিত জাতীয় পতাকাকে সম্মান করা। আমাদের দেশের জাতীয় পতাকা যেটি তিরঙ্গা পতাকা, এই তিরঙ্গা পতাকাকে আমাদের রেসপেক্ট করা উচিত। জাতীয় পতাকাকে সম্মান করা নাগরিকের মৌলিক কর্তব্য, যা ভারতীয় সংবিধানে বলা রয়েছে। ভারতীয় সংবিধানে নাগরিকের মৌলিক কর্তব্যের মধ্যে 1 নম্বর পরে সবার আগে জাতীয় পতাকাকে সম্মান করা, দেশকে সম্মান করা, দেশের আর্মি সেনা জওয়ানদের সম্মান করা, দেশের স্বাধীনতা বিপ্লবী দেশের শহীদদের প্রতি সম্মান করা, রাষ্ট্রীয় অনুষ্ঠান, দেশের অনুষ্ঠানে অংশগ্রহণ করা, দেশের অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠানকে সম্মান করা এবং সংবিধান মেনে চলা, দেশের আইনকে রেসপেক্ট করা আমাদের নাগরিকের মৌলিক কর্তব্য। কিন্তু কোনো কিছুর অপব্যবহার করবেন না, কোনো কিছু অপমান করবেন না। আমাদের যে ভারতীয় সংবিধান, এটাই আমাদের প্রজাতন্ত্র দিবসে আজ 26শে জানুয়ারি এই বার্তা দেয়। শুধু 26শে জানুয়ারি বলে নয়, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আমাদের দেশের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকবে। আমরা দেশকে তখনই সম্মান করতে পারবো যখন আমরা সংবিধানকে মেনে চলতে পারবো। আর সংবিধান তখনই মানতে পারবো যখন আমরা জাতীয় পতাকা মেনে চলবো। জাতীয় পতাকা কিসের প্রতীক? জাতীয় পতাকার 3টি যে রং, সেগুলি কি কি, সেটা কিসের প্রতীক? জাতীয় পতাকা আমাদের কিসের বর্ণনা দেয়, সেটাই আমি আপনাদের বলবো। তো আসুন আমরা জেনে নিই যে আমাদের জাতীয় পতাকা আমাদের কি বোঝায়, আমাদের কি বার্তা দেয়। হচ্ছে আমাদের জাতীয় পতাকার 3টা রং। প্রথম রং থাকে গেরুয়া। গেরুয়া রং হচ্ছে শক্তি এবং সাহসের প্রতীক। যেটা কমলার রং, জাফরান, গেরুয়া রং যেটা, তো সেই গেরুয়া রং কিন্তু আমাদের শক্তি, সাহসের প্রতীক এবং ত্যাগের প্রতীক। আমাদের জীবনটা হচ্ছে সংগ্রাম, আমাদের জীবনটা হচ্ছে একটা যুদ্ধ। তাই আমাদের লড়াই করে, সংগ্রাম করে চলতে হবে। আর তার জন্য মনের একাগ্রতা বৃদ্ধি থাকা উচিত। মনের একাগ্রতা বৃদ্ধি হচ্ছে শিক্ষার সারমর্ম। আর শিক্ষিত মানুষই একজন প্রকৃত বীর যোদ্ধা হতে পারে। অর্থাৎ মানুষের জীবনটা যেহেতু যুদ্ধে ভরা, লড়াই ভরা, তাই যুদ্ধ হতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে। আর শিক্ষিত তখনই তুমি লাভ করতে পারবে যখন তোমার মনের মধ্যে একাগ্রতা থাকবে। আর মনের একাগ্রতা নিয়ে যে শিক্ষিত হবা, সেটাই তোমার সবচেয়ে শক্তি। আর তুমি তোমার সেই শক্তি দিয়ে তুমি লড়াই করে জীবন চালাতে পারবে। এটাই হচ্ছে গেরুয়ার রং। গেরুয়া রং হচ্ছে এটাই, সাহস, সৎ সাহস, ত্যাগ। ত্যাগ মানে হচ্ছে জগতের মোহমায়া ত্যাগ করো, স্বার্থপরতা ত্যাগ করো, আত্মসংযম, নিজেকে ত্যাগ করো। সাদা রং। সাদা রং আমাদের শান্তির প্রতীক। সাদা রং
সত্যের প্রতীক, আত্মনিয়ন্ত্রণের প্রতীক, আত্মনিয়ন্ত্রণের প্রতীক, শান্তির প্রতীক। শান্তি কি করে আসবে? মানুষকে ভালোবাসা, পরিবেশকে ভালোবাসা, জীব প্রাণীকে ভালোবাসা, সবাইকে ভালোবাসা, মানুষের সেবা করা, জনকল্যাণ, সমাজ সেবা করা। তুমি একটা গরিব দুঃখীকে দান করলে, গরিব দুঃখীকে হেল্প করলে, সাহায্য করলে, তুমি একটা ফুটপাত থেকে পড়ে থাকা একটা শিশুকে তুমি একটা আশ্রয় দিলে, তুমি ভালোবাসলে, তাদের সেবা করো, রোগীকে দেখতে গেলে, তুমি ক্ষমা করলে। ক্ষমা হচ্ছে পরম ধর্ম। যে তোমার সাথে অন্যায় করবে তুমি তাকে ক্ষমা করো এবং ক্ষমা চাও। ক্ষমা করা আর ক্ষমা চাওয়া হচ্ছে পরম সম্মানিত। তো এই ক্ষমা, দয়া, কৃপা, প্রেম, ভালোবাসা, সেবা, এটাই হচ্ছে শান্তি। এই শান্তির প্রতীক আমাদের এই সাদা রংটা। এই সাদা রং আমাদের শান্তির প্রতীক, আত্মনিয়ন্ত্রণের প্রতীক এবং সত্য পথ প্রদর্শক, আলোর প্রতীক। তোমাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে, সঠিক রাস্তা নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের ভারতের নাগরিকের উচিত এই রংটাকে সম্মান করা এবং এটা যে শান্তি, আত্মনিয়ন্ত্রণ, সত্যের প্রতীক, এটা পালন করা। আমাদেরকেও সত্যের পথে চলতে হবে, আমাদেরকেও শান্তি বজায় রাখতে হবে। সবুজ রং, সবুজ রং আমাদের মাটির, ভূমির উর্বরতা, আমাদের জমি, ক্ষেতের ভূমি, মাটির উর্বরতা, সমৃদ্ধি, বিশ্বাস, শুভতা এবং প্রগতির প্রতীক, গতিশীলতার প্রতীক। বিশ্বাস, বিশ্বাস, আত্মবিশ্বাস, বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস, বিশ্বাস নিজের দেশের প্রতি, দেশের সংবিধানের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস। বিশ্বাস, ভক্তি, বিশ্বাসের মাধ্যমে ভক্তি লাভ হবে, প্রার্থনা হবে। সমৃদ্ধি, শুভতা প্রতীক হচ্ছে এই সবুজ রং। তো এটাই হচ্ছে আমাদের ভারতের জাতীয় পতাকার তিনটি রঙের প্রতীক। আর এই প্রতীকটাকে আমাদের পালন করা উচিত। এই জাতীয় পতাকা আমাদের ভারতবাসীর গর্ব, আমাদের ভারতবাসীর আবেগ। এই জাতীয় পতাকা, তিরঙ্গা পতাকা, গেরুয়া, সাদা, সবুজ। আর এই গেরুয়া, সাদা, সবুজ, সাদার মধ্যে থাকে অশোক চক্র। অশোক চক্রের রং হচ্ছে নীল। এই অশোক চক্র, নীল রং আমাদের অনুশাসনের প্রতীক, ধর্মের প্রতীক, সময় চক্রের প্রতীক, গতিবিধির প্রতীক। মানুষের জীবনটা অনেকটা সময় চাকার মতন, চক্রের মতো ঘুরতে থাকে, ভবচক্রের মতন। আর জীবনটা হচ্ছে একটা সময়ের মধ্যে দিয়ে যায়, সময় চলিয়া যায় নদীর স্রোতের পার। কেন, সময়েরও একটা গতিবিধি আছে। অর্থাৎ আমাদের জীবনটা হচ্ছে একটা গাড়ির মতন চলছে জীবনটা। অশোক চক্র আমাদের গতিবিধির প্রতীক, জীবন তো গতির মধ্যেই পড়ে। আর সত্যের প্রতীক, সত্যের প্রতীক, ধর্মের প্রতীক। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এখানে ধর্ম যার, উৎসব তার। প্রত্যেকেই সমানভাবে, প্রত্যেকে নিজের মতো করে ধর্ম পালন করবে, প্রত্যেকে। আর ধর্ম নিরপেক্ষতার মধ্যে পড়ে সার্বভৌমিকতা, সকলের সমান অধিকার আছে। এটা আমাদের ভারতের সংবিধান বলে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, জাতীয়তাবাদ হচ্ছে মানব জাতির আদর্শ, সত্যম শিবম সুন্দরম। আমাদের ভারতের জাতীয় পতাকা আমাদের এটাই বর্ণনা দেয়। রয়েছে অশোক চক্র। অশোক চক্রের রং হলো নীল। এই অশোক চক্রের 24টা দণ্ড রয়েছে, যার মধ্যে 24টা দাগ হলো শান্তি, শুদ্ধতা,
স্বাস্থ্য, প্রেম, ক্ষমা, আত্মত্যাগ, সেবা, কল্যাণ, ভ্রাতৃত্ব, সংগঠন, নৈতিকতা, শিল্প, অর্থ, ন্যায়নীতি, সঠিক বিচার, সমতা, সহযোগিতা, কর্তব্য, সমৃদ্ধি, অধিকার, প্রজ্ঞা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, আত্মসংযম, মানবিকতা হল ভারতের 24টা দণ্ড, অশোক চক্রে 24টা দণ্ডের বার্তা। আমাদের ভারতীয় অশোক চক্র এই বার্তা দেয়। এই অশোক চক্রের 24টা ডাক আমাদের পালন করা নাগরিকের মৌলিক কর্তব্য। এই অশোক চক্রকে সম্মান করা আমাদের দেশের কর্তব্য। আমরা ভারতবাসী, আমরা জাতীয় পতাকাকে সম্মান করব। জাতীয় পতাকা 3টা রং আমরা সম্মান করব, মেনে চলব, অশোক চক্রকে মেনে চলব, তবেই আমরা সংবিধানকে মানব। তো বন্ধুরা, এটাই ছিল আমার আপনাদের কাছে আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের বার্তা। আজ আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা, শুভ প্রজাতন্ত্র দিবস। আপনারা সবাই ভালো থাকুন, আজকের দিনটি সুন্দরভাবে উদযাপন করুন। নমস্কার, জয় যিশু, ভালো থাকবেন, নমস্কার।